আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন নাজিরিন, দেশে প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম আল জামিউ, সকল সৃষ্টিজীবকে সমবেতকারী, জমাকারী, একত্রিতকারী। আমরা এভাবে ডাকতে পারি আল্লাহ তাআলাকে, অথবা ইয়া জামিউ। আল্লাহ পাকই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা সেই নামের মাধ্যমে আমাকে ডাকো, স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যাই হোক ভাই ও বন্ধুরা, যে ব্যক্তি যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কারোর সাথে কারো মহব্বত নাই, ভালোবাসা নাই, ফজরের নামাজের পরে অর্থাৎ 8টার দিকে অথবা 7:30টার দিকে যখন সূর্য উঠে যায়, চাশতের নামাজ, এটাকে বলা হয় চাশতের নামাজ। এই নামাজের সময় 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ। চাশতের নামাজ নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়বে, পড়ার পরে আকাশের দিকে মুখ করে ইয়া জামিউ ইয়া জামিউ, এভাবে সে যদি মাত্র 10 বার আল্লাহ পাকের এই নামটা পাঠ করে এবং মনে মনে উদ্দেশ্য রাখে যে আত্মীয় স্বজনের সাথে তো আমার মিল নাই, মোহাব্বত নাই, বন্ধু বান্ধব আমার থেকে দূরে সরে গিয়েছে, 10 বার পাঠ করবে এবং আল্লাহ তাআলার কাছে স্বীয় উদ্দেশ্য, অর্থাৎ তার উদ্দেশ্য হতে হবে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন, কাছের মানুষ, তারা যেন একত্রিত হয়। আকাশের দিকে তাকিয়ে মাত্র 10 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তারা আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবে, তাদের সাথে আপনার যোগাযোগ হবে, ভালো কথাবার্তা হবে। এমনি ভাবে প্রতিদিন 10 বারে একটি আঙ্গুল বন্ধ করবে, অবশেষে উভয় হাত অর্থাৎ এই আঙ্গুলের উপর ইয়া জামিউ 10 বার পাঠ করার পর 10 বার পরে এই আঙ্গুলটা বন্ধ। আবার আল্লাহ পাকের নাম ইয়া জামিউ 10 বার পাঠ করার পর 10 বার পাঠ করে ফুটো দিতে হবে না, আঙ্গুলটা বন্ধ। আমি যেভাবে করছি এভাবে আবারও 10 বার পরে 10 বার পরে এই আঙ্গুল বন্ধ, 10 বার পাঠ করার পরে এই আঙ্গুল বন্ধ, আরো 10 বার পড়ার পরে এই আঙ্গুল বন্ধ। এভাবে যদি করে এবং কোনো মানুষের নিয়ত সে মনে মনে রাখে যে সে যেন আমার কথা শুনে, সে যেন আমার আওতাভুক্ত হয়, তাহলে সেই ব্যক্তির সাথে তার কথা শুনে আল্লাহ পাকের এই নামের মাধ্যমে, এর অর্থই হচ্ছে জমাকারী, জমা করে, কথা শোনায়, বাধ্য করে। এই আমলটা আপনারা করতে পারেন। এভাবে আপনারা 3 দিন অথবা 4 দিন করতে পারেন, অথবা টানা 1 সপ্তাহ করতে পারেন, অথবা ফলাফল না হওয়া পর্যন্ত করতে পারেন। আল্লাহ পাকের একটা এই ব্যাপারে আয়াত এসেছে, আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহ। এই ব্যাপারে দোয়াও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে ওই দিনের মালিক, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনি মানুষকে মানুষকে জমাকারী, ওই দিনের মধ্যে, ওই দিনে আপনি জমাকারী, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনি ইজমা দল্লাতি, আপনি আমার হারানো জিনিস আমার কাছে ফিরিয়ে দিন। এটা আলাদা একটা দোয়া, আর কি, এটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, ঠিক আপনিও চাইলে এই দোয়াটা কাউকে কথা শোনানোর জন্য অথবা আত্মীয় স্বজনের সাথে ভালো মহব্বত তৈরি হওয়ার জন্য এই আমলটা করতে পারেন। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন, জাযায়ে খায়ের দান করেন। আমি আগেও বলেছি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর ইনস্টাগ্রাম আসবে, এর বাইরে অন্য কিছু নাই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।